আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও, তোমাদের ঈমানের উপর ভিত যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বের দোহাই আজকে আমি তোমাকে মুক্তি দিলাম। সুবহানাল্লাহ। তখন মানুষ বলবে, এখানেই আফসোস, এখানেই কথা। তখন এরা বলবে, ফামা লানা মিন শাফিঈন, আমাদের কোনো সুপারিশকারী নেই, কেউ সুপারিশ করে না, নবীও সুপারিশ করে না, কোনো শহীদ সুপারিশ করে না, আমার কোনো হাফেজ নাই, ছেলে অথবা মেয়ে, কেউ তারাও সুপারিশ করে না, অথবা অন্যান্য সিদ্দিক নেই, তারাও সুপারিশ করে না, কোনো সুপারিশকারী নেই, তাহলে আমাদের কি আছে? ওয়ালা সাদিকিন হামিম। আচ্ছা, একজন মানুষের 60 ইয়ার্স যদি আমরা ধরি, নর্মাল আমাদের মানে বয়স সাধারণ ধরা হয় 60 বছর, 63 বছর। এই 60 বছরের জীবনীতে একজন মানুষ কত বন্ধুত্ব স্থাপন করে? অনেক না? অনেক বন্ধুত্ব স্থাপন করে, কিন্তু কিয়ামতের দিন গিয়ে এই বন্ধুত্বের ব্যাপারেই সে বলবে, ওয়ালা সাদিকিন হামিম, আরে আমাদের একটা ভালো বন্ধু নেই যে আমাদের জন্য সুপারিশ করবে। বুঝেননি? আফসোস করবে মানুষ, মানুষ আফসোস করবে কিয়ামতের দিন, হায় হায়, ওদের বন্ধুত্বের কারণে ওরা তো জাহান্নাম থেকে জান্নাতে চলে গেল, আমাদের কোনো বন্ধু নাই, ছিলই না তো। আপনার বন্ধু তো লোক সুদখোর, ঘুষখোর, টাকাওয়ালা, অথবা পেশি শক্তি, মারের শক্তি, ক্ষমতাওয়ালা, এমপি, মিনিস্টার, এসপি, ওসি, ডিসি ইত্যাদি এই ধরনের আপনার বন্ধু ছিল, ওদের সাথে আপনি বন্ধুত্ব স্থাপন করেছেন এই ঈমানের উপর ভিত্তি করে। তবে তারও আগে স্মরণ করাই দিই, সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে যদি আপনি দেখেন, ওখানে দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে যখন তাদের মৃত্যু এসে গেল, তখন ওই মৃত্যু মুমূর্ষ ব্যক্তি, মৃত না, মুমূর্ষ ব্যক্তি বলবে যে লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ একটু সময় দাও না, একটু দান করে যায়, আর কি আমি ভালো বন্ধু গ্রহণ করি। ওই আয়াতেও সূরা শুআরা 19 পারায় যেটা আছে, সূরা শুআরার 102 নম্বর আয়াতে আল্লাহ ওখানে বলতেছেন যে ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, যদি আমাকে ফেরত দাও হে আল্লাহ, তুমি যদি আমাকে ফেরত দাও তাহলে আমি দুনিয়াতে গিয়ে ভালো বন্ধু নিয়ে আসব। কখন বলবে? কখন বলবে? কিয়ামতের দিন। মুমূর্ষ অবস্থায়, ওটা সূরা মুনাফিকুনের মধ্যে, সূরা শুআরার মধ্যে বললাম যে কিয়ামতের দিন ও বলতেছে, আল্লাহ আমাকে ফেরত দাও, আমাকে আবার দুনিয়াতে পাঠাও, যেন আমি ভালো বন্ধুত্বের সাথে চলাফেরা করে তারপরে আসতে পারি। কিন্তু না, ও যে কি করবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ভালোই জানেন, এই জন্য তাকে আর ফেরত দেওয়া হবে না, শুধু আফসোসই থাকবে, আফসোস করে কোনো কাজ হবে না। সুতরাং ভালো বন্ধুত্ব গ্রহণ করুন, নইলে মুমূর্ষ অবস্থায় মৃত্যুর সময় এবং কিয়ামতের দিনে গিয়ে আফসোস করতে হবে। কাকে বন্ধুত্ব করবেন, কার সাথে বন্ধুত্ব করবেন? চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে বললেন, মাতা তাকুমুস সাআ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? কেউ জানে? আপনারা জানেন? পৃথিবীর কেউ? এক আল্লাহর ছাড়া এই ইলম কারো কাছে নেই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওয়ামাদা আদাত তালাহা, কিয়ামত দেখ তুমি কি করবা? তুমি কিয়ামতের জন্য প্রস্তুতি নিয়েছ? যদি আগামীকাল কিয়ামত হয়, যদি সামনে জুমার দিনে কিয়ামত হয়, যদি সামনে মাসে কিয়ামত হয়, তুমি কি প্রস্তুত কিয়ামতের দিনের জন্য? তখন এই সাহাবী বললেন, লা শাই, তেমন কিছু প্রস্তুতি নাই। আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, তবে আমি আল্লাহকে এবং তার নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আপনারা কতটুকু ভালোবাসেন এই সাহাবীর কথা থেকে আপনাদের একটু সবক নেওয়া উচিত, একটু হলেও সবক নেওয়া উচিত যে আপনি নবীকে কতটুকু ভালোবাসেন। ভালোবাসা অন্তর থেকে হয়, ভালোবাসা কথার মাধ্যমে হয়, ভালোবাসা কর্মের মাধ্যমে হয়।
শুধু শুধু ভালোবাসবেন সেটা তো হয় না। মৌখিকভাবে ভালোবাসা হয় না। শুধুমাত্র মন থেকে ভালোবাসবেন আর কাজে বাস্তবায়ন নাই, তাহলেও ভালোবাসার নাম আছে না? কোনো কাম আছে? কোনো কাম নেই। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যে বললে আল্লাহকে তার নবীকে ভালোবাসি, তাহলে মনে রেখো তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। আপনি একজনকে ভালোবেসে ফেলেন, একজন পরহেজগার ব্যক্তিকে, মনে হচ্ছে জান্নাতি মানুষ, কোরআন এবং সহিহ সুন্নাহ পূর্ণ রূপ তার মধ্যে দেখতে পাই। অথবা বর্তমানে আপনি এখনও ভালোবাসতে পারেন নবী এবং সাহাবীদেরকে। যদি ভালোবাসেন, কিয়ামতের দিনে আপনি তাদের সাথে থাকতে পারবেন। ইত্যাদি দিক নয়, দুনিয়াবি কোনো বিষয়বস্তু নয়, ভালোবাসতে হবে। আজকে আমরা কাকে ভালোবাসি? কোথাকার কোন সুন্দরী অথবা বেহায়া, বেপর্দা, বেশর্মা, লজ্জা নাই, এই ধরনের মেয়েদেরকে, যারা সবাইকে চেহারা দেখিয়ে বেড়ায়, আপনারা যুবক ভাইয়েরা আপনারা তাদেরকে ভালোবেসে ফেলেন। এই ভালোবাসা কত দূর নিয়ে যাবে আপনি বুঝতে পেরেছেন? এই ভালোবাসাটা কারণ আপনি যাকে ভালোবাসছেন সে বেপর্দা, ও পর্দা করে না, ওর চেহারা আরো হাজার মানুষ দেখে। তার মানে ভালোবাসার ব্যক্তি আপনার ঠিক নেই, এখানে আপনি ভুল করেছেন। আনতা মা মান আহবাবতা, ও যেখানে থাকবে আপনাকে সেখানেই থাকতে হবে। ওই সুদখোরের সাথে যদি আপনার বন্ধুত্ব হয়, তাহলে ওই সুদখোর যেখানে থাকবে আপনাকে সেখানেই থাকতে হবে। হাদিস, আরো হাদিস শেষ হয়নি, এই হাদিসের শেষ অংশ, মূল হাদিস এই পর্যন্ত শেষ, কিন্তু ওই হাদিস সহিহ বুখারীতে একইভাবে বর্ণনা এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফামা ফারিহনা বিশাইইন ফারিহনা বিকৌলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা মান আহবাবতা। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় যত খুশি হয়েছি, পূর্বের যত কথা হয়েছে, এই কথায় যত খুশি হয়েছে, তার চাইতে আজকের এই কথায় আমি বেশি খুশি হয়েছি। কি কথা? তুমি যাকে ভালোবাসো তার সাথেই জান্নাতে থাকবে, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই কিয়ামতের দিন থাকবে। সুবহানাল্লাহ। তখন উনি বলছেন, দেখেন ফকিহ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনা উহিব্বুন নবী, আমি নবীকে ভালোবাসি। আনাস কাকে ভালোবাসে? আল্লাহর নবীকে ভালোবাসেন। ও আবু বকরিন, আমি আবু বকরকে ভালোবাসি। ও উমারা, আমি উমারকে ভালোবাসি। আর আমি আশা করি আমি তাদের সাথেই থাকবো বিহুব্বি ইয়াহুম, শুধুমাত্র আমার একনিষ্ঠ ভালোবাসার কারণে। কারণ আমি নবীকে ভালোবাসি, আবু বকর উমারকে ভালোবাসি, ওরা যেহেতু জান্নাতি, ওরা ভালো মানুষ, ইনশাআল্লাহ আমি তাদের সাথেই থাকব। শেষে গিয়ে বলছেন, ওয়ালাম আকুন মিথলা আমালিহিম, যদিও আমি আবু বকরের মতো আমল করতে পারবো না। আনাস কি আবু বকরের মতো মর্যাদাবান হতে পারবে? কিন্তু দেখেন, আল্লাহ নবী অনেক জায়গায় বলছেন না যে আমি এবং ও একসাথে থাকব। যারা দুইজন মেয়েকে লালন পালন করে বিয়ে শাদী দেয়, ভালো পর্যায়ে রেখে যায়, আমি এবং ওই কোথায় থাকব? জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। আপনি রাসূলের মতো মর্যাদাবান হবেন না, কিন্তু মজার ব্যাপার হলো যে জান্নাতে আপনি একই সাথে থাকার সুযোগ পাচ্ছেন। কেউ যদি এতিমের মাথায় হাত বোলায়, এতিমের মাথায় হাত বোলায়, দেখাশোনা করে, কাফিরুল ইয়াতিম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এবং ওই কাফিরুল ইয়াতিম এরা দুইজন আমরা এক জায়গাতে জান্নাতে থাকব। সুবহানাল্লাহ। তাহলে এক ভালোবাসার কারণে আপনি নবীর সাথে, ভালো মানুষের সাথে, জান্নাতীদের সাথে এক জায়গাতে থাকতে পারবেন। যদি আপনি থাকতে নাও পারেন, যদি কোনো বিপদে পড়েই যান, তাহলে এই ভালো মানুষ যখন জান্নাতে চলে যাবেন, আর এই ভালো মানুষ জান্নাতে গিয়ে ও কি বলবে? আপনার জন্য সুপারিশ করবে, আল্লাহ তুমি তো বলেছো যা চাইবই তাই দেব, আজকে আমার বড় অভাব অনুভব করছি, আমার ওই বন্ধুর ব্যাপারে কিছু নেকি কম হওয়ার কারণে আজকে সে চলে গেছে অন্যদিকে, সে আজকে শাস্তির মুখোমুখি, তার ভিতরে ঈমান আছে, তার ভিতরে তাওহীদ আছে, আল্লাহ সে যদি আজকে জান্নাতে আসতো আমার খুব ভালো লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে যাও, তুমি ওকে নিয়ে জান্নাতে যাও। বন্ধুত্ব করলে এরকম করতে হবে। ওসমান ইবনে হাকিমকে জিজ্ঞাসা করা হয়েছিল আমার বন্ধু কেমন হবে, উনি বললেন ইসহাব
ইসহাব মান হুয়া ফাওকাকা ফিদ দীনি ওয়া দুনাকা ফিদ দুনিয়া, তুমি বন্ধুত্ব করো তার সাথেই যে তোমার চাইতে পরহেজগারিতাই উত্তম, তোমার চাইতে দিন যার কাছে ভালো। এই কথাটাকে বুঝেন, বুঝতে পারতেছেন? আপনি আপনার একটা পরিবেশ নিজে নিজে মাপেন, মাপার পরে আপনি দেখেন আপনার চাইতে যে বেশি দিনদার, আপনার চাইতে যে বেশি ভালো মুসল্লি, আপনার চাইতে যার মধ্যে বেশি সুন্নাত আছে, আপনার মধ্যে যার আল্লাহর প্রতি বেশি ভয় আছে, আপনি ওর সাথে বন্ধুত্ব করেন। এবং পরের কথাটা হলো চমৎকার, দুনাকা ফিদ দুনিয়া, তবে তোমার চাইতে যে দুনিয়ায় বড় তার সাথে বন্ধুত্ব করতে হবে এটা নয়। ও রিক্সাওয়ালা হোক, ও যদি তোমার চাইতে দিনে ভালো হয় চলে যাও, বন্ধুত্ব করো। বন্ধুত্ব কিসের ভিত্তিতে হবে? ঈমানের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে বন্ধুত্ব হবে, অন্য কোনো ভিত এখানে চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না রাজুলান সারা আখান লাহু ফি ক্বরিয়াতিন উখরা, একজন লোক আরেকজন লোকের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে। এই গ্রাম থেকে, এদিকে কি গাছবাড়ি না? আচ্ছা, গাছবাড়িতে যাচ্ছে এই গ্রাম থেকে একজন, সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমি এবারও সবাই বলতেছি। তো যাচ্ছেন, যারা যাওয়ার পথে আল্লাহ রাব্বুল আলামিন ফাআরসাদাল্লাহু আলা মাদরাজাতিহি মালাকা, একজন ফেরেশতাকে রূপ ধরে মানুষ হিসাবে পাঠিয়েছেন তার সামনে। এসে জিজ্ঞাসা করছেন যে কোথায় যাও? ওয়াইনা তুরিদ, কোথায় যাচ্ছ? তখন এই গ্রামের এই লোকটা, মুহতারামের নাম কি আমি জানি না তো তাই বলছি, সরি, এনার নাম কি? ও আচ্ছা, হাফিজউদ্দিন সাহেব, বীর মুক্তিযোদ্ধা, আল্লাহ কবুল করুন। তো হাফিজউদ্দিন সাহেব ধরে নেন যে ওই গ্রামে যাচ্ছে। তো যাওয়ার পরে মাঝখানে একজন লোক এসে জিজ্ঞাসা করছে, আননন পারসন এসে বলছেন যে তুমি কোথায় যাও, কোথায় যাচ্ছেন আপনি? বললেন যে ওই গাছবাড়িতে এক ভাই আছে, ওর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। তখন এই লোক জিজ্ঞাসা করতেছে আগন্তুক যে আলফিহা নে, আপনারা যেন বুঝতে পারেন ভাই, আপনারা যেন বুঝতে পারেন এই জন্য আমি এই উদাহরণটা দিচ্ছি, কিন্তু এটা ইম্পসিবল না। এটা কি অসম্ভব? অবশ্যই সম্ভব, যদি আপনার নিয়াত, আপনার অন্তর ভালো থাকে। জিজ্ঞাসা করছেন যে আপনি কেন যাবেন ওখানে সাক্ষাতের জন্য? তখন আগন্তুক বলছে, আচ্ছা ওখানে অন্য কোনো কাজ আছে নাকি? যেমন নিয়মা মানে ডাক্তারি, দোকানপাট, কৃষিকাজ, আত্মীয়র বাড়ি বেড়াতে, অথবা মানে ডিউটি অফ কি বলবো এটা, ও ইনি চেয়ারম্যান ছিলেন, যাই হোক, যে চেয়ারম্যানের কোনো কাজ করতে যাচ্ছেন। তখন মুহতারাম বলতেছেন, আরে না, বাল আন্নি উহিব্বুহু ফিল্লাহি আযজা ওয়া জাল, আমি ওই গ্রামের ওই লোককে আমি আল্লাহর জন্য ভালোবাসি, তাই তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, অন্য কোনো উদ্দেশ্য নেই। বেশ কয়েকদিন সাক্ষাৎ হয়নি, তাই আমি সাক্ষাতের জন্য যাচ্ছি। ওই লোকটা আবার রিপিট করলেন, তুমি কি এই ধরনের দুনিয়াবি কোনো কাজে যাচ্ছ নাকি সাক্ষাতেই যাচ্ছ? তখন উনি বললেন যে না, আমি শুধু সাক্ষাতেই যাচ্ছি। তখন এই লোক আগন্তুক এখন বলতেছে, আন্নী রাসূলুল্লাহি ইলাইকা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে এসেছি। সুবহানাল্লাহ। কি জন্য এসেছি? বিআন্নাল্লাহা আহাব্বাকা, এই খবর দেওয়ার জন্য যে আল্লাহ, মহান আল্লাহ, তুমি ব্যক্তি হাফিজউদ্দিনকে ভালোবেসে ফেলেছেন। সুবহানাল্লাহ। দেখছেন, শুধুমাত্র একটা কারণে। কেন? বিমা আহবাবতাহু ফিল্লাহি আযজা ওয়া জাল, কারণ তুমি ওই লোককে ভালোবাসো আল্লাহর জন্য, এই জন্য আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ভালোবেসে ফেলেন, মানুষের আর কোনো চিন্তাও থাকে না, কোনো দুশ্চিন্তাও থাকে না। কিন্তু ভালোবাসার অধ্যায়টা হতে হবে কেন? কিভাবে? ঈমানের উপর ভিত্তি করে, অন্য কোনো কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা লিল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্য কার উপর রাগ করে থাকে, ওয়া আতা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে দেয়, ওয়া মানা লিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্যই আবার কোনো কিছু দিতে বিরত থাকে, মানে দেয় না। আল্লাহর নবী বলেছেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলে সে হলো পূর্ণ মুমিন। সুবহানাল্লাহ। ভালোবাসার মধ্যেও পূর্ণ মুমিন হওয়া যায়। কয়েকটা উদাহরণ দেওয়া যায়। একটা উদাহরণ দিই আমি। যেমন
ইবনু ওমরের সন্তান বেলাল, ইবনু ওমরের সন্তানের নাম আব্দুল্লাহ ইবনু ওমর, ওনার সন্তানের নাম হচ্ছে বেলাল। তো বেলাল রহিমাহুল্লাহ উনি ওনার আব্বাকে বলতেছেন, সাহাবীকে বলতেছেন যে আব্বা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে তোমরা মহিলাদেরকে বাধা দিও না মসজিদে যেতে, তো আমি বাধা দেব। তো ইবনু ওমর বলছেন যে না, আল্লাহর নবী যেখানে নিষেধ করেন নাই তুমি বাধা দেবে কেন? বাধা দেওয়ার দরকার নেই, সুতরাং যেভাবে আছে সেভাবেই রাখো। তখন বেলাল, উনিও কিন্তু মুহাদ্দিস, উনিও অনেক বড় মানুষ, উনিও অনেক জ্ঞানী মানুষ এবং তাবেঈ, অনেক সাহাবীকে উনি দেখেছেন। তখন বেলাল বলতেছে যে না আব্বা, আমি নিষেধই করব মহিলারা যেন মসজিদে না আসে, মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দেব। এই কথা যেমনি বলেছেন ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বলতেছেন যে লা উকাল্লিমুকা আবাদা। আরে আমি বলছি আল্লাহর নবীর কথা আর তুমি বলছো তোমার মতামত। নো, আমি তোমার সাথে জিন্দেগিতেও কথা বলবো না, কারণ তুমি রাসূলের হাদিসকে অবজ্ঞা বা তুচ্ছ অথবা ছোট করে তুমি তোমার মতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছো। আমি তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না। নিজের ছেলের সাথে এইভাবে কথা বলেছিলেন। উদ্দেশ্য কার? আল্লাহর জন্য কথা না বলা, দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয়। আপনার সন্তানকে আরেকজনের সন্তান মারধর করেছে অথবা খেলতে গিয়ে কিছু হয়েছে, এই জন্য পরস্পরে কথা না বলা বলি অথবা রাগ করে থাকা, এটা অবশ্যই বন্ধুত্বের পরিচয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াউমা ইয়াযুদ্দু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। যদি আপনার ভালো বন্ধু না থাকে, যদি ভালো মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন না করেন, তাহলে কিয়ামতের দিন এইভাবে দেখেন, এইভাবে হাত কামড়াবে, ইস কি যে করেছি, এটা যদি না করতাম, যদি ভালো বন্ধু গ্রহণ করতাম তাহলে কতই না ভালো হতো। এভাবে আল্লাহ বলছেন ইয়াদ্দু মানে হাত কামড়ানো, ইয়াদাই তাদের দুই হাত এইভাবে বসে বসে কামড়াবে কিয়ামতের দিন। তার মানে আফসোস করবে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হাই, রাসূলের পথ কেন অনুসরণ করিনি, ইসলামের পথ কেন অনুসরণ করিনি। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হাই রে, আমি ওর সাথে কেন বন্ধুত্ব করেছিলাম, ওই সুদখোরকে কেন ধরেছিলাম, ওই ব্যভিচারী অথবা ব্যভিচারিণীর সাথে আমি কেন গেছিলাম। হাই হাই, কি করেছি আমি। কিয়ামতের দিন এই বলে আফসোস করবে, ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, যদি আমি এর সাথে বন্ধুত্ব না করতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু আফসোসের ফল কি? শুধু হতাশা, শাস্তি, খারাপ, অন্যায়ের দিকে শুধু যাওয়া। আফসোস, এখানে যারা মাছ চাষ করতেছে তারা লাভবান হয়েছে, তো মাছ চাষ না করে নিজের জমি অন্যকে দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে এখন বলতেছে ইস, যদি আমি মাছটা চাষ করতাম তাহলে কতই না ভালো হতো। বছরে এখন পাই 10,000 টাকা জমির কারণে, আর যদি মাছ করতাম তাহলে এক বছরে আমি 1 লক্ষ টাকা পেতাম। মানে আফসোস কি? মানে আফসোস এমন জিনিস যেখান থেকে ফিরার কোনো পথ থাকে না। কথা মনে বুঝতে পারেননি? যখন ওই যে সূরা আনআমের মধ্যে, সূরা মায়েদার মধ্যে অনেক আয়াত আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানি কি ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার ফাকালু, তখন তারা বলবে যে হায় হায়, আমি যদি এটা না করতাম, যদি আমি এটা গ্রহণ না করতাম, যদি আমি ভালো কাজটা করতাম, যদি আমি পরীক্ষায় ওই প্রশ্নটা লিখতাম তাহলে ফেল করতাম না, যদি আমি পরীক্ষার ওই রয়ের ফুটাটা দিতে পারতাম তাহলে হয়তোবা আমার 79 নাম্বার আসতো না, আমার লেটার মার্কস আসতো। তার মানে যত আফসোস আছে দুনিয়াতে সব আফসোস ক্ষতি আর ক্ষতি, এই ক্ষতি ছাড়া আর কোনো লাভ হয় না। কিয়ামতের দিন আফসোস করে কোনো লাভ হবে? তখন কি কোনো বন্ধু পাবেন? তখন মানুষ বলবেও আল্লাহ আমাকে ফেরত দাও, বন্ধু নিয়ে আসি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে না, তোরা যে কি করবি সেটা আমার জানা আছে,
সুতরাং দুনিয়া যদি আবার তৈরি করি, তোকে যদি আবার ফেরত দিই, তুই ওইগুলোই করবি। বিমা নুহ আনহু, তোকে যেটা নিষেধ করা হয়েছিল আবার সেইগুলো তুই করতে থাকবি। উপস্থিতি আমার দ্বীনি ভাইয়েরা, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে মেসেজটা দিতে এসেছিলাম যে আপনারা ভালো বন্ধু গ্রহণ করুন। ভালো বন্ধু যদি গ্রহণ করেন তাহলে কি হতে পারে? যেমন এখানে যারা এসেছেন, কেউ না কাউকে তো দাওয়াত দিয়েছে, এখানে মাইকিং হয়নি বা উল্লেখযোগ্য যেটা প্রচার বলা হয় সেটাও করা হয়নি, কিন্তু একজনের মাধ্যমে একজনের মুখ থেকে আরেকজন শুনেছে। তো এভাবে শোনেননি, আপনারা শুনেছেন, এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রব্বুল আলামিন এই ধরনের পরিবেশ দেখে ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, শোনেন, যাদের কথায় এসেছেন, ভালো বন্ধুত্ব অথবা ভালো মানুষের পাশে থেকে খবর শুনে যারা এখানে এসেছেন, তাদের জন্য শুভ সংবাদটা বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাবেন। তো এখানে ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞাসা করেন, এরা কি চায়? তখন ফেরেশতা বলে, আল্লাহ, এরা জান্নাত চায়। এরা জান্নাত দেখেছে? দেখেনি। এরা কি চায়? এরা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রব্বুল আলামিন বললেন যে এখানে যারা আছে আমি তাদের সবাইকেই ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সহিহ বুখারীর হাদিস। এবং এটা কার কথা? আল্লাহর কথা। হাদিস কিন্তু কথা কার? আল্লাহ। লফজ শব্দগুলো আমার নবীর, কিন্তু এটা সরাসরি আল্লাহ রব্বুল আলামিন লক্ষ্য করে বলেন, আমি এখানে যারা আছে আমি তাদের সবাইকেই ক্ষমা করে দিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর ক্ষমা আমরা পেয়ে গেছি। এখন এর মধ্যে অনেকে আছেন, কেউ মাইকালা আছেন, তাই না? কেউ এই যে ইলেকট্রিশিয়ান অথবা এই যে প্যান্ডেলের কাজে এসেছেন, ডেকোরেশনের কাজে এসেছেন, ওরা তো জালসা শুনতে আসেনি। কেউ হয়তো ইচ্ছা করে থাকতে পারে। তো একজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহকে গিয়েই একজন বলতেছে যে হে আল্লাহ, এখানে তো কেউ আছে, ওরা তো এমনিতে এসেছে, ওরা তো জালসা শুনতে আসে নাই। তখন রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি যা বলেছি হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এখানে যারা আছে আমি তাদের সবাইকে, ওদের সহ সবাইকেই ক্ষমা করে দিলাম। ভালো বন্ধু যদি গ্রহণ করতে পারেন তাহলে আপনার জীবনে এই ধরনের ভালো দিন, ভালো অবস্থান, মসজিদ, মাদ্রাসা, ভালো জায়গা পাবেন। এমনকি কোথায় জান্নাত পর্যন্ত গিয়েও আপনার কথা স্মরণ করবে যদি ঈমানের উপরে বন্ধুত্ব টিকে যায়। একটা সত্য ঘটনা, সহিহ বুখারীর 6139 নম্বর হাদিস, জাস্ট হাদিসের অনুবাদ, হাদিসের শুধু অনুবাদ। আমি কতক্ষণ কথা বলবো? আচ্ছা বলেন তো, জাস্ট হাদিসের অনুবাদ, হাদিসের নাম্বার বললাম, আপনারা একটু মিলাই নেবেন। হাদিসের এটা কিন্তু গল্প। তো সালমান ইবনু আকু একজন সাহাবী এবং আবু দারদা, এই দুইজন সাহাবীর নাম, আবু দারদার নাম শুনেছেন, সালমান ইবনু আকু ওনার নামটা অনেকে শুনেননি। তো সালমান, উনি হলেন খুব চৌকস এবং বুদ্ধিমান সাহাবী ছিলেন। উনি গেছেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে, যাওয়ার পরে দেখলেন তার স্ত্রীর পোশাক অন্যরকম। জিজ্ঞাসা করলেন, আপনার পোশাক এমন কেন? উম্মু দারদা বললেন যে এই বাড়িতে যে একজন মানুষ বা মেয়ে মানুষ আছে এটা তো আপনার ভাই জানেই না। মানে ঘটনা কি হলো, কি বুঝলেন? মানে ওনার দুনিয়ার প্রতি তেমন কোনো খেয়াল নেই। কার? আবু দারদার। কার? আবু দারদার। ও আচ্ছা আচ্ছা। সালমান তখন বলছেন, আমি বুঝতে পেরেছি, ঠিক আছে। বাড়িতে থাকলেন সেই দিন, আবু দারদার বাড়িতে মেহমান হিসাবে থেকে গেলেন। থাকার পরে খাওয়ার সময় হলো, খেতে দিলেন আবু দারদা। সালমান খাবেন, তো আবু দারদা বলছেন যে আমি তো সায়েম, আমি রোজা আছি, আমি খাবো না, আপনি খান। তখন সালমান বলছেন যে না, আমি আপনার বাড়িতে এসে খাবো আর আপনি বসে থাকবেন না খেয়ে, এটা হবে না, আপনাকেও খেতে হবে। তখন বাধ্য হয়ে নফল সিয়াম ভেঙ্গে ফেললেন। নফল সিয়াম কি করা যায়? প্রয়োজনে ভাঙ্গা যায়। কেউ যদি দাওয়াত দেয় এবং দাবি করে বসে তাহলে ভাঙ্গা যায়। ভেঙে ফেললেন, একটা গেল। এরপরে রাত্রে যখন ঘুমিয়েছেন, ঘুমানোর পরে উঠে যাচ্ছেন আবু দারদা সালাতের জন্য।
তো ঠিক ওই সময় ওনার হাত ধরে সালমান বলতেছেন, কোথায় যান? সালাত আদায় করব। যেতে পারবেন না, এখন ঘুমের সময়, ঘুমান। ঘুমিয়ে গেছেন, মাঝরাতে আবার উঠে যাচ্ছেন সালাতের জন্য। আবু দারদা বলছেন যে না, সালমান বলছেন যে না, ঘুমান, এখন ঘুমের সময়। ফজরের কিছু পূর্বে উঠে তারা উভয়েই সালাত আদায় করলেন তাহাজ্জুদের। এরপরে জামাতের সাথে ফজরের সালাত আদায় করলেন মসজিদে গিয়ে। ফজরের পরে এখন বক্তব্য দিচ্ছেন যে শোনেন, আপনার কি ওই হাদিস জানা আছে? কোন হাদিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, ওয়া ইন্না লিআইনিকা আলাইকা হাক্কা, ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, ওয়া ইন্না লিজুরিকা আলাইকা হাক্কা। আপনার শরীরের প্রতি আপনার একটা হক আছে, সে বিশ্রাম চায়। আপনার চোখের প্রতি একটা হক আছে, চোখটা বন্ধ করতে চায়। আপনার স্ত্রীর প্রতি আপনার একটা হক আছে, সে আপনাকে তার বিছানায় পেতে চায়। ওয়া ইন্না লিজুরিকা আলাইকা হাক্কা, এবং প্রতিবেশীর একটা হক আছে, তার কাছে গিয়ে আপনি দেখা সাক্ষাৎ এবং তার সুবিধা অসুবিধা জানবেন। এটা হচ্ছে প্রতিবেশীর হক, এটাও আদায় করতে হবে। আপনি কি এটা ভুলে গেছেন? এই কথা যখন আবু দারদা শুনলেন, তখন উনি বললেন, মুজালাসাতুস সালিহিন আকওয়া মিন মুজালাসাতিল মুফাসাদা। সত্যি আমি আপনার কথা শুনে আজকে বুঝতে পারলাম ভালো বন্ধু, সৎ বন্ধুর কত গুরুত্ব। যদিও আমি সালাতের মধ্যে ছিলাম, যদিও আমি সিয়ামের মধ্যে ছিলাম, তারপরও আমি ভুলের মধ্যে ছিলাম, কিন্তু আপনার মতো একজন বন্ধু পাওয়ার কারণে আজকে আমি সংশোধনের সুযোগ পেলাম যে না, সালাত আদায় করলেই ভালো মুমিন বান্দা হওয়া যায় না, সিয়াম পালন করলেই ভালো মুমিন বান্দা হওয়া যায় না, ভালো মানুষ হওয়া যায় না। এর জন্য অনেক কিছু প্রয়োজন আছে। উপস্থিতি আমার দ্বীনি ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইন্না ফুলানাতান তুযকারু, একজন মহিলার কথা উল্লেখ করা হলো। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলবেন একজন মহিলা কাসরাতু সিয়ামিহা ওয়া সালাতিহা ওয়া সাদাকাতিহা, সে বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি সালাত আদায় করে, আবার বেশি বেশি দানও করে। ওয়ালাকিন তুযি জিরানাহা বিলিসানিহা, কিন্তু তার জিহ্বার দ্বারাতে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীকে গালিগালাজ করে, প্রতিবেশীর গোপন কথা অন্যের সামনে বলে দেয়, অথবা অন্যের কথা এনে মিথ্যা কথা প্রতিবেশীকে বলে দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি করে। এইভাবে সে কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এই মহিলা সম্পর্কে আপনি কি বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিন্নার, এ হলো জাহান্নামী। সরাসরি হাদিস, অনুবাদের ভুল হয়নি, ব্যাখ্যাও করা লাগবে না। বেশি সালাত, বেশি সিয়াম, বেশি দান শুধুমাত্র জিহ্বা দিয়ে কষ্ট দেয়। আল্লাহর নবীর তার স্থান কোথায় বললেন? জাহান্নাম। আবার বললেন ক্বালা রাজুল, আবার বললেন লোকটা, ইয়া রাসূলুল্লাহ তুযকারু ফুলানা, একটা মহিলা, কিল্লাতু সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা, শুধুমাত্র ফরজ সালাতগুলো, ফরজ সিয়ামগুলো আদায় করে, একান্তই যেটা দান করা সেটা দান করে, এবং সে দান করে মিন আকিতিহা, তার মানে তার যে আছে, মানে তার খাদ্যর জন্য যে জব আছে, গম আছে, আটা আছে, এই খাদ্য থেকে কিছু অংশ একজন দুইজন মানুষকে দান করে। ওয়ালাকিন লা তুযি জিরানাহা, কিন্তু প্রতিবেশীকে সে কখনো কষ্ট দেয় না। এই মহিলা সম্পর্কে আপনি কি বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মহিলা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। আপনার একজন ভালো মানুষের দরকার, যার সাথে আপনি ভালো বন্ধুত্ব করবেন। যদি আপনার ভালো বন্ধুত্ব না থাকে, তাহলে আপনার কি হতে পারে? ছোট্ট হাদিসটা শুনে নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির হাদিস এবং হাদিস সহিহ, রাসূলুল্লাহ সাল্লাম বললেন,
আদ-দীনু আলা খালিলিহি, আদ-দীনু আলা খালিলিহি। এখন কত বাজে? আদ-দীনু আলা খালিলিহি। ও আমার উম্মতেরা শোনো, প্রত্যেকটা মানুষের দিন তার বন্ধুত্বের উপরে নির্ভরশীল। প্রত্যেকটা মানুষের দিন, ধর্মটা কার উপরে নির্ভরশীল? বন্ধুত্বের উপরে। তার মানে এটা মনে করবেন না সালাত সিয়াম বাদ দিয়ে আপনি শুধুমাত্র মানে বন্ধুত্বই করবেন, এটা নয়। মানে একসময় নির্ভর করবে, দেখা হবে ও কার সাথে বন্ধুত্ব স্থাপন করে। আমার নবী দুনিয়াতে সেটা সতর্ক করে দিয়ে বলছেন, ফালইয়ানজুর আহাদুকুম, সুতরাং তোমরা যারা আছো তোমরা দেখো, মাইয়ু খালিল, তুমি কার সাথে বন্ধুত্ব স্থাপন করেছো। আপনাকে এখন দেখতে হবে আপনি কার সাথে বন্ধুত্ব স্থাপন করেছেন। যদি না দেখেন তাহলে কিয়ামতের দিন হয়তোবা আপনি ধরা খেয়ে যাবেন, তখন আপনি তেমন পালানোর তেমন কোনো পথ পাবেন না। রাসূল আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আপনি আমাকে বিযিনা, আপনি আমাকে জেনা করার অনুমতি দেন। আশ্চর্য হলেন, একজন মানুষ মানে একজন সাহাবী, সে বলতেছে আমাকে ব্যভিচার করার অনুমতি দেন। এই কথা যেমনি বলেছে আর সাথে সাথেই ফাজাজারুহু ওয়া ক্বালু মামা, তখন কয়েকজন উঠে ওকে ধরে বলছেন পালাও। মানে আমরা যেটা বলতাম আর হাদিসে যেটা আসছে আমি সেটাই বলতেছি। আমরা হলে বিয়াদব টিয়াদব ইত্যাদি বলতাম, অনুবাদে ওইভাবে বললে সমস্যা নেই, কারণ যেভাবে ফাজাজারুহু, তাকে অপমান, তাকে ধাক্কা দিয়ে, তাকে হেই হেই করে এভাবে তাড়িয়ে, যা হট, কি ধরনের প্রশ্ন করে, ছি ছি ছি, এই কথা যেমনি বললেন সাহাবীরা, আল্লাহর নবী বললেন উদনু, তাড়াই দিচ্ছ কেন, ওকে আমার কাছে নিয়ে আসো। আপনার ছেলে যদি ভালো মানুষের সাথে থাকে, এই কথা এসে কখনোই বলবে না যে আব্বা ও ক্লাস 7-8-এ পড়ে, 9-এ পড়ে, ইন্টারে এখনও যায়নি, এসএসসি পাস করেনি, সে এসে আপনার কাছে এই ধরনের ফোন চাইবে কেন। আমি এই অংশটা লম্বা করতে পারতাম, আমি শুধু হাদিসটাই বলে শেষ করি। তো এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমাকে জেনার অনুমতি দেন। আল্লাহ নবী তাকে ডাকলেন, এসো। আসার পরে বললেন যে আচ্ছা শোনো, আতুহিব্বুহু লিউম্মিক, আচ্ছা তুমি যেটা বললে ব্যভিচারের কথা, তুমি কি তোমার মায়ের সাথে ব্যভিচার করতে পারবে? জিজ্ঞাসা দেখেন, আপনাদের উচিত শিক্ষা নেওয়া। আজকে সমাজের সবচেয়ে অভিশপ্ত একটা সাবজেক্ট আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তা হলো ধর্ষণ। নামটা যেমন শুনতে খারাপ, কিন্তু দুঃখজনকভাবে বলতেও হয়, এটা একটা অসুস্থ মানসিকতা, এটা একটা অসুখ, যে অসুখটা বিভিন্ন পাপের কারণে নাজিল হয়েছে। আজকে স্ট্রোক, এটা কোনো অসুখ ছিল না আগে, বর্তমানে এটা একটা অসুখ। ওর নাম হয়েছে স্ট্রোক করেছে, কোনো রোগ বালা কিছু দেখা যাচ্ছে না, পরে ধরতেছে এই 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 কারণে স্ট্রোক হয়েছে। কিন্তু প্রথম যেটা স্ট্রোক, কিন্তু এখনো কেউ অসুখ বলে না, কিন্তু এটা অসুখ, এটা নাজিল হয়েছে। এইভাবে অসুখ আসবে, অসুখেরও মানুষ দোষ দিবে না, আজরাইলেরও দোষ দিবে না, শুধুমাত্র চিকিৎসা করবে, টাকা ঢালবে, এই করবে সেই করবে। আল্লাহ নবী বললেন, না তুহিব্বুক, তুমি কি তোমার মায়ের সাথে করতে রাজি আছো? তখন বললেন, লা ইয়া রাসূলুল্লাহ ফিদাকা। কি বলেন, এটা কথা হলো? কেউ মায়ের সাথে এটা করতে পছন্দ করে? অসম্ভব, কোনো মানুষ নেই। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, কোনো মানুষ নেই যে এটা পছন্দ করে। তুমি তোমার বোনের সাথে ব্যভিচার করতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছি ছি ছি। সাহাবী বললেন, ছি 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 ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলতেছেন? আবার বললেন, তোমার ফুপি যেটা,
তোমার খালা, না ইয়া রাসূলুল্লাহ অসম্ভব। তোমার মেয়ে, না ইয়া রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি বলেন আপনি এগুলো কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, হে আমার সঙ্গী সাথীরা, তোমরা যে মেয়ের কাছে যাও, যে মেয়েকে ধরো, যে মেয়ের সাথে তোমরা জোরপূর্বক সময় কাটানোর চেষ্টা করো, সে মেয়ে তো কারো বোন, সে মেয়ে কারো ফুপি, সে মেয়ে হচ্ছে কারো খালা। তুমি যদি নিজের ফুপু, খালা, মা, মেয়ের কাছে যেতে না চাও, তাহলে তুমি অন্যের বোন, অন্যের খালা, অন্যের ফুপির কাছে তুমি কিভাবে যেতে চাও? তুমি কিভাবে যেতে চাও? অসম্ভব। আপনার সন্তানকে সুশিক্ষা দিন, আপনার সন্তানের ভালো বন্ধু নির্বাচন করুন। আপনার সন্তানের জন্য বাড়িতে রাখা যে টিভিটা আছে, এটা ভালো বন্ধু নয়। আপনার সন্তানের জন্য বাড়িতে রাখা যে বড়, অনেক বড় ছেড়ে দেওয়া যে অ্যান্ড্রয়েড সেট আছে, এটা ভালো বন্ধু নয়, এটা অবশ্যই ধ্বংসাত্মক বন্ধু। এটাকে আপনি যে কোনো মূল্যে বাড়ি থেকে রিমুভ করুন, নইলে একদিন আপনার পরিবার, আপনার সমাজ, রাষ্ট্র পর্যন্ত এমন ধরনের দুর্নাম বয়ে নিয়ে আসবে যা ইতিহাসেও আপনি আগে কখনোই শোনেননি। ঐশীর মতো একটা মেয়ে মাত্র 13 থেকে 15 বছর, যাকে নিয়ে এখনো দ্বন্দ্বই হয় ওর নাকি বয়স কত, ও নাকি কিশোরী নাকি যুবতী, এটা নিয়ে আদালতে এখনো ফাইসালা শেষ হয় না। সে একাই তার বাবা মাকে হত্যা করে, কোন সাহসে? ইতিহাসের পাতায় পর্যন্ত লেখা নেই। আমি এটা লিখেছি মা বাবা আজকের সমাজ বইয়ের মধ্যে, যে আমি যতটুকু দেখেছি, আমি বিভিন্ন বন্ধুদেরকে, অনেক দেশের বন্ধুদেরকে আমি জিজ্ঞাসা করেছি এই ধরনের অধ্যায়টা। জার্মানির বন্ধুদেরকে জিজ্ঞাসা করেছি, যারা বিভিন্ন দেশে জার্মানি, অথচ জার্মানি থাকে, তাদেরকে জিজ্ঞাসা করেছি, তাদের অনেক খারাপ নীতির গল্প শুনেছি, কিন্তু এই ইতিহাস তাদের বইয়ে অথবা তাদের বুকে, তাদের ইতিহাসে কথা লেখা নেই, তাদের বইয়ে কথা লেখা নাই যে একই দিনে একটা মেয়ে তার মা এবং বাবাকে হত্যা করেছে। ফ্রান্সে ঘটেছে, চীনে ঘটেছে, আর্জেন্টিনা ঘটেছে, 3টা, এবং আপনাদের গাজীপুরে একটা ঘটনা ঘটেছে। মানে 4টা ঘটনা আমার বইয়ের মধ্যে উল্লেখ করেছি আমি। আমার জানা মতে 4টা ঘটনা ঘটেছে। গাজীপুরে, যেটা ওই তুরাগ নদীর পাশে, আমি জায়গাটা জাস্ট এই মুহূর্তে ভুলে গেলাম, তবে ওখানে সব প্রমাণাদি সহ, তারিখ সহ উল্লেখ করা আছে। 2005 সালের ঘটনা। সব সন্তানেরা মিলে বাবা এবং মাকে, কিন্তু মাটা ছিল আপন না, ওদের কি বলে, সৎমা, সৎমা এবং আপন বাবা, এই 5 ভাই বোন মিলে সবাই একত্রিত হয়ে গলা টিপে হত্যা করে বস্তার মধ্যে ভরে, 2005 সালের মে মাসের কাহিনী। এবং 2015 সালে যারা কেস করেছিল ভাই বোন, মানে সন্তানেরা, তাদেরকেই আসামি করে এখন জেলখানায় রাখা হয়েছে এবং ফায়সালা হয়ে গেছে। কারো ফাঁসি হয়েছে এবং কারো যাবজ্জীবন হয়েছে। 2005 সালের ঘটনা, এখানে গাজীপুরের ঘটনা বললাম। মানে বাবা মাকে হত্যা করেছে, কিন্তু মানে আপন বাবা মা না, এবং একজন না, 5 ভাই বোন মিলে। আর্জেন্টিনা যেটা হয়েছে, আমি আপনাদের বলি কেন আমরা কত নিচে নেমেছি, এটা বলার জন্য বলছি। বাঙালি আমরা কত নিচে নেমে গেছি আপনারা জানেন। বেহায়াপনা, নির্লজ্জতা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকমের আছে, কিন্তু আপনারা যত নিচে নেমেছি, এত নিচে মনে হয় ইউরোপ আমেরিকাও পৌঁছেনি। একটু থামেন, এত নিচে নামা লাগবে না। আর্জেন্টিনায় একজন ছেলে তার বাবা মাকে হত্যা করেছে 6 বছরে। 91 থেকে নিয়ে না, 86 থেকে নিয়ে 91 সাল পর্যন্ত, 1986 থেকে 1991, এই 6 বছরেও সে 17 জন মানুষকে হত্যা করেছে। তার মধ্যে একটা হত্যাকে ঢাকার জন্য 17 জনকে মেরেছে, তার মধ্যে তার বাবা মাও ছিল, কিন্তু 6 বছরের ব্যবধানে বাবা মাকে হত্যা করেছে, এট এ টাইম না। এবং সে হলো অনেক বড় মানুষ। আরেকটি ঘটেছে চীনেও ঠিক এই ধরনের ঘটনা। বাংলাদেশে যেটা ঘটেছে এটা ঘটেনি। তাহলে এজন্য শুধুমাত্র আপনি দেখবেন অনেক কলামিস্টরা লিখেছে যে এখানে কি সন্তান দোষী নাকি বাবা মা দোষী। এই টাকা কোথায় পেল? ওই ঘরের তালার যে তালা মারা ছিল গেটের, এই চাবিটা কার কাছে থাকতো? সে কোন গাড়িতে যেত? গাড়িটা যদি পরের হয় তাহলে ভাড়া পেত কোথায়? ওই যে বারে যেত বা আড্ডাখানায় যেত, এই আড্ডাখানায় গিয়ে টাকা পয়সা খরচ করতো, এটা কে দিত? তাহলে আমরা কি একবারে নির্দোষ? বাবা মা কি একবারে নির্দোষ? নো,
আপনাদেরকে ধরা হবে। ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা ইয়াদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, যারা আমাকে বিভ্রান্ত করেছিল মানুষ এবং জিনের মধ্যে থেকে, তাদেরকে দেখিয়ে দাও, আরিনা, তাদেরকে দেখাও, আমি তাদেরকে পদতলে পিষ্ট করব। বাবা হোক, মা হোক, ভাই বোন, আত্মীয় স্বজন, নেতা অথবা যেই নেত্রী হোক, যেই হোক না কেন, যে এর ব্যবস্থা করে দিয়েছে, যে দুয়ার উন্মুক্ত করে দিয়েছে, যে সুযোগ দিয়েছে, তাদের সবাইকে আমি পদতলে পিষ্ট করে, আমি আগে তাদের পদতলে পিষ্ট করে জাহান্নামের ব্যবস্থা করব, তারপরে আমি যাব। ছাড় পাবেন না কিয়ামতের দিন। সুতরাং আপনি নির্বাচন করুন আপনার সন্তানকে কার সাথে ঘোরাবেন, কার সাথে চালাবেন, কোথায় নিয়ে যাবেন, কি দেখবে, কি দেখবে না, কোন জায়গায় যাবে, কোন জায়গায় যাবে না, কোন মেলায় যেতে হয়, কোন মেলায় যাওয়া যায় না, কোনটা খেতে হয়, কোনটা খেতে হয় না, কোনটা প্র্যাকটিস করা উচিত আর কোনটা প্র্যাকটিস করা উচিত নয়, মসজিদে যাওয়া উচিত নাকি বারের যাওয়া উচিত, স্টেডিয়ামে যাওয়া উচিত নাকি ভালো বন্ধুদের সাথে একটু পোড়ার আড্ডাখানায় বসা উচিত। ভালো শিক্ষা সফরে মেয়েদেরকে আপনি পাঠাই দেন আপনার অন্য ছেলেদের সাথে, বন্ধুর সাথে। এর চাইতে বড় বেহায়াপনা এবং আড্ডাখানা দুনিয়াতে আছে, এটা আমার জানা নাই। একই বাসে আমার আজকে আমার পরে যিনি উনি আসছেন না ইমাম ভাই, একই বাসে, কই মাহমুদ্দিন কই, আমার তো সময় শেষ, আমি শেষ করে দেব। আচ্ছা, একই বাসে আমি আর এই যে যিনি আসছেন 2 বছর আগে ঢাকাতে এসে উঠেছি রাত 3টার সময় বাস, যেটা কক্সবাজার থেকে আসতেছে। তো আমরা 3টার সময় রাজশাহীর উদ্দেশ্যে উঠলাম 2:30টার দিকে। তো উঠেই দেখতেছি যে মনে হলো যে এটা রিজার্ভ বাস, কিন্তু না, পরে দেখলাম যে এটা রিজার্ভ বাস না। এরা গেছিল শুধুমাত্র 2 জন টিচার আছে, বাকি সবাই ছেলে মেয়ে সমান। কে কি অবস্থায় রাত্রে বাসের মধ্যে আছে এটা বর্ণনার যোগ্য নয়। অথচ তাদের সবারই বাবা মা আছে এবং কেউ এখানে বিবাহিত না। কারণ টিচারের সাথে আলাপ করে আমরা বুঝতে পেরেছি এখানে কেউ বিবাহিত না, অথচ একসাথে আছে। মুসলমান ঘরের সন্তান, মুসলমান স্কুলের কলেজের সন্তান, তারা সবাই গেছে। যাই হোক, আমার মেসেজ শুধু একটা ছিল, ভালো বন্ধু নির্বাচন করুন এবং আজকেই যার বিনিময়ে জান্নাতে কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে এই ভালো বন্ধু নির্বাচন করার তৌফিক দান করো।